শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চন্দ্রবর্মনের শিলালিপি ও শুশুনিয়া পাহাড়ের দ্বিতীয় ঝর্ণা অর্থাৎ জমধারা দেখার জন্য। প্রথম ঝর্ণা যেখানে প্রচুর জল পড়ে সেখানেও যাব। এখন আমরা কুস্তুলিয়া মোড়ের উপর দিয়ে যাচ্ছি। একটু পরে একটি চৌমাথা পড়বে। ডান দিকে যেটি রাস্তাটি যাচ্ছে সেটা হচ্ছে মেজিয়া, সোজা যেটি যাচ্ছে সেটা হচ্ছে শালতোড়া, এবং বাম দিকে যেটি আমরা বেঁকে গেলাম এটি হচ্ছে শুশুনিয়া রাস্তা। তো চলুন ভিডিও স্টার্ট করি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককেই স্বাগত। যারা চন্দ্রবর্মনের শিলালিপি ও দ্বিতীয় ঝর্ণা দেখতে চান এবং শুশুনিয়া পাহাড় সম্বন্ধে পুরো জানতে চান, তারা এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, এবং এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বাইকের খাবার কমে গেছে, তাই চুড়ুরির পেট্রোল পাম্পে একটু খাবার ভরে নিচ্ছি। যারা বাইরে থেকে বাইক নিয়ে আসবেন, শুশুনিয়া ঢোকার আগে এই পেট্রোল পাম্পটি পাবেন। প্রয়োজনে এখানে আপনারা তেল ভরে নিতে পারবেন। আমরা এখন লক্ষণপুর মোড় ক্রস করছি। বাঁদিকে যে ধাপালির মাঠ দেখছেন, একসময় আমরা এই মাঠে প্রচুর ক্রিকেট খেলে গেছি। যখনই এই মাঠের পাশ দিয়ে যাই তখনই সেই পুরনো স্মৃতি মনে পড়ে। যারা বাইরে থেকে আসবেন, শুশুনিয়া ঢোকার আগে এই বাঁ দিকের রাস্তায় বেঁকে যাবেন। দেখুন আমরাও বেঁকে যাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে শিউলিবোনা, 3.450 কিলোমিটার। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে শিউলিবোনা গ্রাম ঢোকার আগে ডান দিকের একটি কাঁচা রাস্তায় আপনারা বেঁকে যাবেন। এবারে শুরু হচ্ছে আসল রাস্তা। যারা চন্দ্রবর্মন শিলালিপি দেখতে চান তারা অবশ্যই পুরো রাস্তাটি দেখুন। পরবর্তীতে যখন আপনারা আসবেন তখন আপনাদের যেতে অনেক সুবিধা হবে। রাস্তা কিন্তু খুবই খারাপ, যে কোনো সময় পাথরে লেগে গিয়ে গাড়ি পাল্টি হয়ে যেতে পারে। তাই বাইক খুব সাবধানে চালাবেন। প্রচুর পাথর। এবারে কোন দিকে? ডান দিক? এটাই ওটালে চল, আমরা যতদূর পারবো যাব। সামনে একটি 4 চাকা গাড়ি কিছুটা দূর গিয়ে আবার ফিরে আসছে। তাহলে বুঝতে পারছেন কীরকম রাস্তা। পুরো রাস্তাটাই পাথরে ভর্তি, যাকে বলে টোটালি অফ রোড। দেখুন গাড়িটি পিছিয়ে পিছিয়ে আসছে। ওরে বাবা! হ্যাঁ, না না, এই মোটর সাইকেল দেখতে পাচ্ছেন তো। নাম নাম পুরো নেমেছিস? মোটর সাইকেল যাচ্ছে পর্যন্ত? এই লাস্ট? তাহলে এইখানে গাড়িটা রেখে দিই নাকি? হ্যাঁ। চন্দ্রবর্মন শিলালিপি দেখার জন্য এইখানে এসে সবাই গাড়ি রেখে দেবেন, কেননা এরপরে আর গাড়ি যাবে না। এরপরে আমাদেরকে সবাইকে হেঁটেই যেতে হবে। আমরা এখন শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এসে পৌঁছে গেছি। শিলালিপি দেখতে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তার কাছে আমরা এসে এখন দাঁড়িয়ে আছি।
এই যে আমার পিছনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে আমরা যাব শিলালিপি দেখতে। এখন তো চলুন এখন যাওয়া যাক। খুব সাবধানে নামবেন। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গাছ, লম্বা লম্বা গাছ, সব শাল গাছ। এগুলো চারদিকে যেগুলো দেখতে পাচ্ছেন সব শাল গাছ। শিলালিপি দেখতে যাওয়ার যে রাস্তাটি, এইবারে রাস্তাটি পুরো চড়াই শুরু হয়েছে, পুরো এবারে উঁচু দিকে উঠবো আমরা। অনেকটা তুমি ওই যখন যাবে না বিসিন্দার পাহাড়টা কেমন, তার থেকে মনে হচ্ছে একটু এসি বটে উঁচুটো। আমরা এখন শিলালিপির কাছে এসে পৌঁছে গেছি। তো এই শিলালিপি যাওয়ার আগে একটু দূরে আমরা দাঁড়িয়েছি এখন। তো এবারে আমরা যাব, তো চলুন যাওয়া যাক। আমরা এখন যেখানে শিলালিপি আছে সেই জায়গার দিকে যাচ্ছি, আর খুব একটা বেশি দূর নেই, আর একটু গেলে আমরা পৌঁছে যাব। এই যে আমরা এখনও পাহাড়ের উপর দিয়ে উঠছি, বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। তো আমাদের যারা এই শুশুনিয়ার শিলালিপিটি দেখেননি তারা অবশ্যই এখানে আসবেন, এবং এখানে প্রচণ্ড অ্যাডভেঞ্চারের জায়গা। যদি আসেন, যারা ঘুরতে ভালোবাসেন তারা সত্যিই আনন্দ পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা বাড়ি, একটা শেড করা রয়েছে, ওই জায়গাটাতেই শিলালিপি আছে। যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছি এখানে কেউ কায়দা কাটিং করবেন না, কেননা এই যে ডান দিকটা দেখছেন, ডান দিকটা পুরোটাই ঢালু জায়গা। বাই চান্স কোনো কারণে যদি পড়ে যান তো চোট লেগে যেতে পারে, তাই খুব সাবধানে হেঁটে হেঁটে আসবেন। এই প্লেটটিতে লেখা রয়েছে, এই স্মৃতিলিপি ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে সংরক্ষিত। কেউ এর ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে তার জেল ও জরিমানা 2 হতে পারে। সো বি কেয়ারফুল। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত শিলালিপি সেই জায়গায় এসে পৌঁছে গেছি। এদিকে দেখুন আমার সাথে আমার ভাই বুড়ন আছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পিছনের জায়গাটিতে শিলালিপি আছে। তো আমি একটু পরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। এই প্রাচীন শিলালিপির জায়গাটি এখন দেখুন নেট দিয়ে ঘিরে দিয়েছে, এবং নিচে সিমেন্টেরও কাজ করে তার উপরে নেট দিয়ে ঘিরে দিয়েছে। আর তার পাশে দেখুন কি উচ্চতার, কি বড় বড় পাথর। যারা আসেননি অবশ্যই আসবেন যদি পারেন তো এখানে। যে জন্য এত দূর আসা, সেই চন্দ্রবর্মনের শিলালিপি এখন চলুন দেখি। এর মানে যদি কেউ জানেন কমেন্ট বক্সে অবশ্যই তা জানাবেন। প্রথমে ছবিটি একটু আবছা এসছে, একটু পরেই ছবিটি পরিষ্কার হয়ে যাবে। এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইখানে দেখুন এটি বোতল ভেঙে কীরকম ফেলে দিয়েছে। তো যারা এই কাজগুলি করছো তাদের উদ্দেশ্যে বলি, কোনো টুরিস্ট স্পটে গিয়ে এই সকল কাজ করা থেকে বিরত থাকো। কেননা এই জায়গায় প্রচুর মানুষ আসে, আর এইগুলো করলে আমাদেরই বদনাম হচ্ছে, যে বাঙালিরা যেখানেই যাচ্ছে সেখানেই আবর্জনার স্তূপ বানাচ্ছে। তাই এই কাজগুলোর থেকে বিরত থাকো। শিলালিপি আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা পাহাড়ের উপর থেকে নামছি। তো এই নামার সময় একটু সাবধানে নামবেন।
আসুন এখন আমরা শুশুনিয়ার দ্বিতীয় ঝর্ণা দেখে নিই। শিলালিপি দেখতে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটির ডান দিকে এই ঝর্ণাটি পড়বে। আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। ওই দেখুন জল পড়ছে। চলুন একটু সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে গেলে আরও ভালো করে দেখা যাবে। এই দেখুন জল পড়ছে কত। তবে শুশুনিয়ার যে আসল ঝর্ণা সেই তুলনায় এখানে খুবই কম জল পড়ছে। চ চন্দ্রবর্মা শিলালিপি ও দ্বিতীয় ঝর্ণা তথা জমধারা দেখার পর আমরা এখন শুশুনিয়া পাহাড়ের মূল জায়গায় যাচ্ছি। সেখানে গিয়ে শুশুনিয়া পাহাড়ের পাথরের শিল্প কারুকার্য, আসল ঝর্ণা ও পাহাড়ে ওঠার রাস্তা দেখব। চলুন। আমরা চলে এসেছি। এখানে দেখুন একজন শিল্পী পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে। আমরা এখন শুশুনিয়ার সবচেয়ে বড় ঝর্ণা দেখব। হ্যাঁ, আমাদের দুবার পাহাড়ে ওঠা চলছে। এবার চন্দ্রবর্মা শিলালিপি দেখতে জন্য অনেকটা পাহাড় উঠতে হয়েছে। দেখি ততটাই যাব, চেষ্টা করি কতটা যেতে পারি। কিছুটা ওঠার পরেই এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে। দেখুন, উঠতে উঠতে যদি কারো কষ্ট হয় এখানে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। আমিও একটু বসলাম। দেখুন, এরপরে আবার উপরে উঠব। তো কতটা উঠতে পারবো জানি না, তবে যতটা পারবো দেখি উঠি, তারপরে আবার ফিরে আসব। পাহাড় থেকে নিচে নেমে পাথরের তৈরি বিভিন্ন জিনিসের দাম আমরা দোকানদারের কাছ থেকে জেনে নেব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আর এরকম ভিডিও যদি দেখতে চান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এটি কোন ঠাকুরের মূর্তি জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন দেখছেন কালীবাড়ি। এটি ঠিক ঝর্ণার পাশেই অবস্থিত। শুশুনিয়া পাহাড়ের ঠিক সামনেই এই বনপলাশী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকা ও খাওয়ার দু রকমেরই ব্যবস্থা আছে। আর যারা এখানে থাকতে চান, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে এখানে থাকতে পারেন। এছাড়াও এখানে প্রচুর গেস্ট হাউস, লজ এবং হোটেল আছে। যারা আসতে চান চলে আসুন, থাকার কোনো সমস্যা হবে না। এই কালী মূর্তিটা কত দাম? 250। আর এই থালা, এই ইয়েগুলো? থালা 35। বড় 60 টাকা। আর প্রদীপ 5 এই টাকা। প্রদীপ, প্রদীপ 5 এই টাকা। বাটি টাটিগুলো সব বলুন একটু। বাড়ি 5 টাকা আছে, 10 টাকা আছে, 15 টাকা আছে, 20 টাকা আছে, বিভিন্ন রকম সাইজ আছে আপনার। আর এই সবচেয়ে বড় মূর্তিটা রয়েছে যেটা ওই 550 লক্ষ্মীর, লক্ষ্মী 550 টাকা। 550। আর গণেশ ওই কি দাম? একই দাম। আমি একটি কালী মূর্তি নিলাম। দেখুন প্যাকিং করছে। থালা দেবো কি? থালা দেবো?
শুশুনিয়া পাহাড়ের সমস্ত জায়গা এক্সপ্লোর করা হয়ে গেল, কেনাকাটা হয়ে গেল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিও শেষ করার আগে এনজয় ইয়োর সেলফ বিকজ লাইফ ইজ বিউটিফুল।